বাহ, তুই পোলাটা তো দেখতে খারাপ না। আজকে তোর ইন্টারভিউ, তোর তো দেখেই চাকরি দিয়ে দেওয়া উচিত। তাও তো তোর এতগুলা ইন্টারভিউ দেওয়ার কোনো কাজ হইল না। আসলে হয়েছে কি, তোর তো চাচা মামা খালা কেউ নাই। আছে কিছু ভালো স্কোর করা ভ্যালুলেস সার্টিফিকেট। তোর কপাল তো খারাপ কেন? এই কপালটাই ভালো কিছু নাই কেন? এই কপালটাই কুসুম গরম পানি দিয়ে রাখতে হবে। কপালটা ফিরাতে হবে। যাই তাহলে, রেডি হয়ে যাই। আজকে বাসে করে যাওয়া যাবে না, সিএনজি নিতে হবে। দেখি ব্যাংক ব্যালেন্সের কি অবস্থা। ওকে, যা আছে তাতে করে সিএনজি ওয়ালার পা ধরলে যাওয়া যাবে। ওকে, ভ্যালুলেস সার্টিফিকেটগুলো কোথায়? এই তো পেয়েছি। যাই তাহলে। বাবা অপু, সাবধানে যাবে। আজকে তোমার পয়সা নষ্ট করার শততম। বাই বাই। এখন এখন সিএনজি খোঁজার পালা। আচ্ছা, উবারে কত টাকা আসে দেখি তো। আরে কি আশ্চর্য, কে আপনি? আরে কে আপনি? মানুষ, আমি এর বেশি আপাতত কিছু বলতে পারবো না। আরে আপনি গাড়িতে উঠলেন কেন এভাবে? কি আশ্চর্য! এই যে শুনতে পাচ্ছেন? এই চুপ, একদম চুপ। এত
কথা বলেন কেন আপনি? বেশি 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 কথা বললে কিন্তু আমি একদম চিৎকার করে মানুষজন ডাকবো, তখন কিন্তু ভয়ঙ্কর বিপদে পড়বেন আপনি। ঠিক আছে আপু 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 শোনেন আপু, আপনি কি ভাবছেন না ভাবছেন আমি জানি না, কিন্তু আমার কাছে কিন্তু কোনো টাকা পয়সা নেই, আমি একদমই মানে জাস্ট ফুটো পকেট বলতে পারেন। ড্রাইভার কোথায় গেছে? মানে আমি এই যে ইন্টারভিউ দিতে যাচ্ছি আমার এবং এটা আমার গাড়িও না, এটা উবার। ঢাকা শহরে যত ফকির আছে তার সবচেয়ে নিম্ন শ্রেণীর ফকির আমাকে, না নিম্ন শ্রেণীর বললে ভুল, মানে তার চেয়েও নিচে আর কি। মানে আপনি বলতে পারেন যে আমার আসলে কিছুই না, আমি জাস্ট একটু মানে চুপ, একদম চুপ, একটা কথা বলবেন। আমি না চুপ থাকতে বলছি, আপনি এত কথা বলেন কেন ভাই? আমি তো কিছু করব না, আপনার কোনো ক্ষতি করব না। শুনেন, আপনার যেখানে নামানোর আপনি সেখানে নেমে যাবেন, আমি যেখানে নামা সেখানে নেমে যাব, আপনার কিচ্ছু করতে হবে না। আপনি খালি ড্রাইভারটাকে ডাক দেন, এখন আমরা যাব। আমি চিৎকার করে একজন ডাকবো। চলে আসছে একটু একটু হ্যাঁ। সরি স্যার, একটু লেট হয়ে গেল, ইমার্জেন্সি লাগছিল তো স্যার। ইনি কি স্যার? জি আরে ইনি আমার সাথে যাচ্ছে, চলেন না, আপনি গাড়িটা স্টার্ট দেন না। আচ্ছা ভাই শোনেন, এই যে সামনে সোজা যাওয়ার পরে যে বামে যে রাস্তাটা ঘুরছে, বামে গিয়ে ওইখানে ডান দিকে একটা বিল্ডিং আছে, বিল্ডিং এর ওখানে দাঁড়াবেন, ঠিক আছে? ওইখানে নামবো। মিজান, না 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 না, কেন থামানো যাবে না, থামানো যাবে না, আপনি যান 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 যান। না 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 ভাই দাঁড়ান, আমি জাস্ট একটু নেমে যাই, আমার এখানে ইন্টারভিউ আছে আপু। মানে আপনি একটু সামনে গিয়ে নামেন, এখানে আমি নামতে পারবো। আরে আগে গিয়ে থামবো মানে কি, আমার বিল্ডিং চলে গেল, এখানে আমার ইন্টারভিউ ইম্পর্টেন্ট, আমি অলরেডি লেট। প্লিজ আপনি একটু সামনে গিয়ে নামেন না। আরে আশ্চর্য, এটা ভাই আপনি যাচ্ছেন কেন? চুপ, একদম চুপ, একদম চিৎকার করবেন না। আমি বললাম না, আমি কথা বলতে না করছি না, চিৎকার করে কিন্তু বাংলাদেশের জনগণ সব এখন এখানে ডাইকা নিয়ে আসবে এবং আপনি গণধোলাই খাবেন। বাংলাদেশের জনগণ চিনেন আপনি? একদম মাইরের আগে কোনো অপরাধীকে চিনে না। চুপ করে থাকেন, চুপ। এই জানতো আপনি, জান কি জান দেখলে সোজা চলে যাবেন, একদম সোজা। আপনার জন্য যে আমার চাকরি চলে গেল সেটা কি আপনি জানেন? মানে আমার ইন্টারভিউটা দিতে পারলাম না, এখন গিয়ে আর কোনোভাবে এটা সম্ভব না, জানেন এটা আপনি? পকেটে একটা টাকাও নাই যে আমি এখন মানে একটা সিএনজি ভাড়া করে বাসায় যাব বা কোথাও যাব। অসহ্য একটা ব্যাপার। মানে কি দরকার ছিল আপনি এভাবে উড়ে এসে জুড়ে বসে আমার সর্বনাশ করার? সরি। বাহ, সরি বললেন আর হয়ে গেল না, সব সমস্যার সমাধান হয়ে গেল। আমি এখন চাকরি পেয়ে গেলাম, আমি এখন টাকাও পেয়ে গেলাম, আমি সিএনজি নিয়ে বাসায় চলে গেলাম। আপনাদের পুলিশে যাওয়া উচিত। একদম চুপ, পুলিশ পুলিশ করবেন না, খালি পুলিশ 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 পুলিশ। এত পুলিশ পুলিশ করেন কেন? খবরদার আরেকটা কথা বলবেন না। মেয়েটা পুলিশের নাম শুনে এমন ভয় পেল কেন? নিশ্চয় সে কোনো সন্ত্রাসী দলের লোক, অথবা নিশ্চয়ই কোনো মার্ডার বা এই টাইপের কাজ করে সে ভেগেছে। থাক, ওর সাথে এভাবে গরম হয়ে কথা না বলি, নরম হয়ে কথা বলাই ভালো। পরে যদি আবার লোকজন নিয়ে আমাকে টার্গেট করে তাহলে তো আমি শেষ। চাপু, আমি বুঝতে পেরেছি যে আসলেই মানে কোনো একটা বিপদ নিশ্চয়ই হয়েছে আপনার, এবং সেটা অনেক বড় বিপদই হবে। কারণ একজন মানুষ তো এভাবে হুট করে একটা মানে গাড়ির মধ্যে ঢুকে যাবে, এটা হতে পারে না, আমি বুঝতে পারছি। কিন্তু কি বিপদ এটা একটু আমাকে বলা যাবে? আমি আসলে বাসা থেকে পালিয়েছি, আমার বাবার জন্য আমি বাসা থেকে পালিয়েছি। কেন, আপনার বাবা কি করেছে যে আপনাকে বেরোতেই হলো? আমার বিয়ে ঠিক করেছে। দেখ সিমি, ছোটবেলার থেকে তোর কোনো ইচ্ছে আমি অপূর্ণ রাখিনি। তোর মা মারা যাওয়ার পর থেকে আমি তোকে যত্ন করে মানুষ করেছি। তোর কোনো অপরাধে তোকে আমি শাসন করিনি। ছেলে মানুষ ভেবে আমি সেটা এড়িয়ে গেছি, কিন্তু এখন ব্যাপারটা তোর বিয়ে, এখন তোর কোনো কথাই আমি শুনবো না। বাবা, আমি এখন বিয়ে করতে চাই না, বিশেষ করে এখন তো অবশ্যই না। গ্র্যাজুয়েশনে মাত্র একটা বছর বাকি আছে। আমি এখন বিয়ে করব না বাবা, বিয়ে নিয়ে কথা বলো না প্লিজ, ব্যাপারটা ভালো হবে না। তোর ভালো মন্দ তুই কি বুঝিস?
জীবন শুধু খামখেয়ালিপনা দিয়ে কাটবে না, আর আমার অবর্তমানে তোর একজন গার্ডিয়ান দরকার। আমি সেই ব্যবস্থাটাই করছি। আমার এই ছেলেকে পছন্দ না, আমি বিয়ে করবো না এখন। কেন করবি না? ছেলে উচ্চবিত্ত পরিবারের সন্তান, ছেলে তার বাবার ব্যবসা দেখাশোনা করছে, ছেলের তো সবকিছু ঠিকঠাক আছে। তাও বাবা আমি এখন বিয়ে করব না। আমি আমি বুঝলাম না বাবা, তুমি হঠাৎ করে কেন বিয়ের জন্য আবার পাগল হয়ে গেলে? আমি তোকে যদি জোর না করতাম তাহলে তুই জীবনেও বিয়ে করতে চাইতি না। তোকে এখানেই বিয়ে করতে হবে, কারণ আমি ছেলের বাবাকে কথা দিয়েছি আমার একটা কমিটমেন্টের দাম আছে। ঠিক আছে, রেডি থাকিস তুই। আর পারা যাচ্ছে না, আমাকে যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে। ও মাই গড, আপনি এই জন্য পালিয়েছেন বাড়ি থেকে? সর্বনাশ! আর আমি কি ভেবেছি জানেন? আমি ভেবেছি নিশ্চয়ই আপনি একটা মার্ডার করে একটা যাতা অবস্থা করে তারপরে বাড়ি থেকে পালিয়ে গেছেন। আপনার মুখটা যেরকম হয়েছিল না, ওই রকমই মনে হচ্ছিল। আমি এই জন্য আবার কী করেছি জানেন? আপনার প্রতি আমার এই জন্য মায়া হচ্ছিল, সেজন্য আমি একটু গলাটা সফট করে নরম করে কথা বলছিলাম। না, আপনার মতো রিচ কিড না, ইউ আর অ্যাকচুয়ালি আ রিচ স্পয়েলড কিড। আপনার মতো মানুষের জন্য আজকে আমার জীবনটা শেষ হয়ে গেল। আমার ইন্টারভিউ হলো না, আমার চাকরি হলো না, আমি এখন জাস্ট পথে বসে গেলাম। বুঝতে পারছেন আপনি যে কি করেছেন আপনি আমার সাথে? আমি চাইলে কোনো ফ্রেন্ড বা রিলেটিভের বাসায় যেতে পারতাম না, কারণ আমার বাবা সবার আগে ওখানেই খুঁজতো আমাকে, ওখানেই পেয়ে বাস যেত। বাস বাস, আর কিছু বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। মাঝখান দিয়ে সমস্যাটা কি হয়েছে জানেন? আমার পকেটটা এখন একদম ফাঁকা, পকেটে কিচ্ছু নাই। বিকজ আপনি তো উবারটা ঘুরিয়ে ঘুরিয়ে তারপর এখানে নিয়ে আসছেন, সেটা ভাড়া দিতে আমার পকেটের সব টাকা শেষ। আপনিও নিশ্চয়ই ওয়ালেট আনেন নাই? আমার কথা নাই, মানে এত প্রস্তুত হয়ে কেন পালিয়েছেন আপনি? এমন ভাবে বলছেন আমি অপ্রস্তুত হয়ে আসছি, মানে কি আমি কি এর আগে অনেকবার পালিয়েছি নাকি? ও, এটা প্রথম ছিল? আচ্ছা আচ্ছা। শুনুন, আমি মোবাইলটা যদি নিয়ে আসতাম, আমি আমি আমার আমার ক্রেডিট কার্ডগুলো যদি আমি নিয়ে আসতাম, ডেবিট কার্ড নিয়ে আসতাম, প্রবলেমে পড়ে যেতাম। তো আমি যদি টাকা তুলতাম, কোথা থেকে টাকা আমি ক্যাশ করতাম, তাহলে তো ঝামেলায় পড়ে যেতাম। আমার বাবা সব ট্র্যাক করে আমাকে পেয়ে যেত। তো আমি করতে পারি না, আর আমার কাছে কোনো ক্যাশ নাই। বাস বাস, থ্যাংক ইউ সো মাচ। আপনার সাথে অনেকক্ষণ ছিলাম, এটাই আসলে একটা অনেক অবাক করা বিষয়। এখন যদিও বুঝতে পারছি না যে কিভাবে এই চোরাবালির থেকে আমি এখন উদ্ধার হব। যে ক্ষতিটা আমার হয়ে গেছে সেই ক্ষতিপূরণ কিভাবে দিবে, কে দিবে, কেন দিবে কিনা আমি কিছু জানি না। আই হ্যাভ নো আইডিয়া অ্যাকচুয়ালি কী করবো আমি। এরপরে কি সোজাসুজি পানির মধ্যে নেমে যাবো না কি করবো আসলে আমি জানি না। আমি আপনার ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছি। রিয়েলি? হ্যাঁ। প্লিজ দেন, এক্ষুনি দিয়ে দেন, আমি চলে যাই। মানে এখন তো দিতে পারবো না, আমি পরে দিব। পরে কবে দিবেন? কবে? জানি না। প্লিজ দেখেন, আপনার সাথে অনেক কথা হয়েছে, আর কোনো কথা বলতে চাই না। অনেক ক্ষতিপূরণ আপনি দিয়েছেন, আপনার ক্ষতিপূরণটা আপনি নিয়ে থাকেন, আমি যাই। হ্যাঁ, আসি, বাই। না না না, শোনেন না প্লিজ, আপনি যান না প্লিজ। আপনি চলে গেলে আবার কি হবে? আমাকে একা রেখে এভাবে চলে যায় না প্লিজ। প্লিজ প্লিজ আপনি যাবেন আসতে না। দেখেন, আপনি কাঁদলে কিন্তু আমি কেঁদে ফেলবো বললাম। আমি একা রেখে গেলাম, কিভাবে যাবো? আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, আমি বাসে যাওয়ার টাকা পয়সা রাখি না। আমি কোনো ইমোশন দেখাবেন না। আপনার পথ ভিন্ন, আমার পথ ভিন্ন। আপনার পথ এদিকে, আমার পথ ওদিকে। সো আপনি আপনার জায়গায় থাকেন, আমি আমার জায়গায় থাকি। আমি যাই, প্লিজ, বাই বাই। না না, শোনেন না, এই 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 যে, এই এই যে। এই শুনেন, এই যে শোনা। আমার নাম অপু, এবং আমাকে আর ডাকবেন না প্লিজ। হ্যাঁ, ডাকবেন না। এবং এটা খুবই খারাপ হচ্ছে। আপনি কি ভেবেছেন এটা সিনেমা পেয়েছেন নাকি? হ্যাঁ, সিনেমার মতো একটা ছেলের সাথে একটা মেয়ের ধাক্কা লেগে দেখা হয়ে যাবে, এবং তারপরে তাদের মাথার চক্কর দিবে, এবং তারপরে তারা সুইজারল্যান্ডে চলে যাবে, এবং সুইজারল্যান্ডে গিয়ে তাদের গান হবে, নাচ হবে, এবং তারপরে অনেক অনেক কিছু হয়ে যাবে। এটা খুবই স্ট্রেঞ্জ যে আপনার মতো একজন মানুষের সাথে আমি এতক্ষণ ধরে একটা আছি। এটা খুবই অবাক করার বিষয়। আপনি আমাকে ডাকবেন না শোনেন না অপু ভাইয়া। আর একবার আমার নাম করেও আমাকে ডাকবেন না, ঠিক আছে? এখন কি হতে যাচ্ছে আপনি না চিন্তাও করতে পারবেন না। এখন আমি চলে যাচ্ছি, এবং আপনি চাইলেও আমার পিছনে পিছনে আসতে পারবেন না। যদি মনে করেন যে হেঁটে হেঁটে আমাকে ফলো করবেন, সেটা হবে না, বিকজ দৌড় দিয়ে চলে যাবেন। দেখবেন 1 2 3 গেলাম। না না, শোনেন,
কাজ দেখাশোনা করে। স্যার লুৎফর স্যার এই গেট টেট পরিষ্কার টেকা করে কেন? রুল স্যার, স্যার ওই স্যার এটাতে ওই টুকটাক কাজ করবে করে। স্যার মন্টু দারোয়ান স্যার সিকিউরিটি নিরাপত্তা বিশেষজ্ঞ, আর আজকে এই অবস্থা বাড়িতে। মন্টু, আমার মেয়ে তুই থাকতে বাসা বাইরে যায় কিভাবে? কি করতেছিস? ঘুমাইতেছিস না? ঘুম কি তোর ডিউটি? বিজান, জি স্যার। এই মাসে ওকে একটা পয়সাও দিবি না, স্যালারি কাট। কাটে রাখ, লেখ নোট কর। স্যার দিছি। দুপুর থেকে আমার মেয়েটা মিসিং, অথচ ওরা একজনে কেউ কিছু বলতে পারে না। গরু ছাগল কাজ করাচ্ছে আমার বাসায়। স্যার মন রায় স্যার এইসব গরু ছাগলগুলারে গাবতলির হাটে নিয়ে বেচে ফেলাই। এই, জি স্যার। তুই সিমি রুমে গেছিলি? স্যার ম্যাডামের রুমে তো আমি গেছি, যাইয়া মোবাইল মানি ব্যাগ টাকা পয়সা ব্যাগ যা আছে সবই ঠিকঠাক আছে, শুধু ম্যাডামই নাই। স্যার ভাগলো কেমনে স্যার বলেন তো? Shut up! আমি বুঝতে পারছি না আমার মেয়েটা কোথায় গেল। বিজান, জি স্যার। তুই যেভাবে পারিস আমার মেয়েকে খুঁজে বের কর, যেভাবে পারিস। স্যার আত্মীয় স্বজন যারা আছে সবাই ফোন করে জিজ্ঞাই যে হ্যাঁ গো বাসায় গেছে নাকি। কথা এমন ভাবে প্রশ্ন করবি যাতে ওরা ট্রেন না পায় আমার মেয়ে পালিয়ে গেছে, ঠিক আছে? ও স্যার থানার ওসি নামগো বাসায় আপনার সাথে চা খাইতে আসে, স্যার একটা ফোন করে দেন। গাধা, থানায় জানালে আমার মান সম্মানের পোস্টমর্টেম হবে। ও তাই তো। তুই যেভাবে পারিস সিমিকে খুঁজে বের কর। স্যার 10x12 সাইজের রঙিন পোস্টারে ওই সিমি ম্যাডামের ছবি সহ আমগো বাড়ির আপনার ফোন নাম্বার সহ যদি দিয়ে দেই, নিচে লেখা দেই আমার মেয়ে সিমি, হ্যাঁ সিমিকে খুঁজে দিতে পারলে 12 লাখ, স্যার 5 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। তাইলে তো স্যার। গাধা, আমি আমার মান সম্মান নিয়ে চিন্তা করছি, আর তুই আমার মান সম্মান পোস্টমর্টমের ব্যবস্থা করছিস। আমি সব বুঝি না, যেভাবে হোক সিমিকে খোঁজার ব্যবস্থা কর। কথাটা মনে থাকে জানো? মনে লাগে না? না না, এ আমি কি করলাম? একটা মেয়ে বিপদে পড়েছে আর আমি তাকে ফেলে চলে এলাম? ওর কাছে তো টাকা পয়সাও নেই, এভাবে ফেলে আসাটা আসলে ঠিক হয়নি। আপনি আসছেন? এলাম, চলে এলাম ফিরে। থ্যাংক ইউ। আপনি কি ভয় পেয়েছেন? অনেক ভয় পেয়েছিলাম। মনে হচ্ছিল ভয় পাচ্ছেন, এই জন্য চলে আসলাম। এই প্লিজ প্লিজ। ও খেয়েছেন দুপুরে? মানে খেয়েছেন সারাদিনে কিছু? দেখে তো তাই মনে হচ্ছে, মুখটা একদম ছোট হয়ে গেছে। চলেন কিছু খাই। আমি যদিও বলছি যে আমার পকেটে টাকা নাই, কিন্তু আসলে যা আছে সেটা দিয়ে লো বাজেট 2টা মিল হয়ে যাবে, খেতে পারবো। দেখুন এখানে খাওয়ার কথা বললাম আর রাজি হয়ে গেলেন। আর না না, দুষ্টুমি করছি, চলেন। অনেকক্ষণ বসে মনে পা ব্যথা হয়ে গেছে না? চলেন এদিকে, সামনে একটা রেস্টুরেন্ট দেখে আসুন। এই নিন আমার বাজেটের বিল, খেয়ে ফেলুন।
এইটা আপনার রেস্টুরেন্ট? ভালো না? আরে 5 স্টার তো, 5 স্টার বললে অবশ্য ভুল হবে। একটু উপরে দেখেন, তাহলে আর অনেক স্টার পাবেন। হ্যাঁ, স্টারের নিচে বসে থেকে খেয়ে ফেলুন। আপনি কি এগুলো প্রতিদিন খান? না না, প্রতিদিন আর এসব জুটবে কোথায়? আর প্রতিদিন কি এসব খাওয়া যায় নাকি? এসবের বাজেটও বেশি আসলে। মাঝে মধ্যে শখ করে খাই, মেসে থাকি তখন মেসের খাবার খাই, বুয়া রান্না করে। আর যখন দুপুরে মেসে থাকি না, তখন দেখা যাচ্ছে বাদাম টাদাম খেয়ে কাটিয়ে দিই। কি বলেন, বাদাম খেয়ে সারাদিন কাটিয়ে দেন? আপনি হয়তো বা জানেন যে বাদামে প্রচুর ক্যালোরি, প্রচুর এনার্জি, এবং ধরেন প্রোটিন আছে, স্নেহ জাতীয় পদার্থ আছে। আপনার যখন পকেটে টাকা থাকবে না, তখন আপনি ঠিকই খুঁজে বের করবেন যে সস্তা খাবারের মধ্যে কোনগুলোর পুষ্টিমান কী। আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমি আর মা ছাড়া আর কেউ নাই। আমি তো এখানে থাকি, মা গ্রামে থাকে, টিউশনি করি, মেসে থাকি, মাকে মাঝে মধ্যে টাকা পাঠাই। এই আর কি আমার মানে উর্ধ্বশ্বাস, ওটা দিন এভাবে চলতে থাকে। আজকে মানে জব ইন্টারভিউটা খুবই ইম্পর্টেন্ট ছিল আর কি, মানে এটা দিতে পারলে খুব ভালো হতো আমার জন্য। পানি খাবেন? দান দান, পানি নিয়ে আসুন। না না না, আমি পানি লাগবে না, পানি খাবো না। এই যে শোনেন, গরিব হতে পারে কিন্তু অবস্থা খারাপ না। হ্যাঁ, একজন মানুষকে আপ্যায়ন করার সামর্থ্য আছে। পানি আনছি, পানি খান। আরেকটা বিষয়, খাওয়া দাওয়াটা শেষ হলে একটু ভেবে রাখেন যে কোথায় যাবেন। বুঝতেই পারছেন রাত হয়ে গেছে, আপনাকে নামিয়ে দিয়ে তারপর আমি যাবো। ঠিক আছে, আপনি ভেবে রাখেন, আমি পানি নিয়ে আসছি। হ্যাঁ, এই গফুর শুনছস? শোন, এটা জরুরি কথা আছে। এটা পানি দেন তো। আমার স্যারের মেয়ে আছে না, normal। সিমি ম্যাডাম, এত গায়েব হয়ে গেছে, খুঁজা পাওয়া যেতেছে না। কারণ থানা পুলিশও জানাইতে পারতেছি না, ইজ্জতের ব্যাপার, স্যারের নিষেধ আছে। এখন তোর আমি হোয়াটসঅ্যাপ করে ছবিটা পাঠাবো, বুঝছস? যেইখানে পাবি আমারে জানাবি। কারণ হলো স্যারে 5 লাখ টাকা পুরস্কার দিব সিমি ম্যাডামের, যে আইনা দিতে পারবে তারে। থানা পুলিশে জানানো নিষেধ তো বেটা, বুঝোস না কেন? মাইয়ার বাপ তো ইজ্জতের ব্যাপার আছে না, অবিবাহিত মাইয়া বাসায় পায় না খুঁজা, বোকার মতো কথা কস কেন? হ্যাঁ হ্যাঁ, আমি তোর হোয়াটসঅ্যাপ করতেছি, এখনই করতেছি, খারাপ। জি, থ্যাংক ইউ। গফুর, এই যে এখন তোরে ইয়া করছি, হোয়াটসঅ্যাপ করছি ছবিটা, চেক কর। আচ্ছা, কথা শেষ হওয়ার পর চেক করবি। শোন, ম্যাডামের নাম সিমি, ছবি তো তোকে দিলামই। বন্ধু বান্ধব জেনে পারস রাস্তাঘাটে খুঁজা বাইর করবি। পুলিশ টুলিশে জানানোর দরকার নাই। 5 লাখ টাকা পুরস্কার ওর বাপের কাছ থেকে লমু, তোরা অর্ধেক আমার অর্ধেক লয়ে যাবো। ঠিক আছে? ঠান্ডা মাথায় খুঁজবি, কোনো টেনশন নাই। ভাই আমার পানিটা দেন তো। কত হইছে? কত? 20 টাকা? হ্যালো। লাখ টাকা? ওরে বাপ রে, এত টাকা তো আমি একসাথে চোখেও দেখিনি। কি করা যায় তাহলে? সিমিকে ওর বাবার কাছে নিয়ে যেতে পারলে কিন্তু ব্যাপারটা দারুণ হয়, কিন্তু ওকে সোজাভাবে নিয়ে যাওয়া যাবে না, সিস্টেম করতে হবে। পানি।
টিস্যু ভাই একটা টিস্যু দেন তো। মিজান, জি স্যার। তুই এক কাজ কর, ওই মাছ চাষ করার জন্য পুকুরে পোনা ছাড়া ব্যবস্থা কর। স্যার ছেড়ে দিব স্যার, কোনো সমস্যা নাই। ইলিশ, রুই, কাতলা, মৃগেল, ব্রিগেড। চুপ কর, গাদা গাদাকার। পুকুরে কেউ ইলিশ চাষ করে? স্যার তাহলে ইলিশ বাদ দিয়া নদী কিনেন, নদীর মধ্যে ইলিশ চাষ হয় স্যার। চুপ কর, নদী গাধা তো রাষ্ট্রীয় সম্পদ। ও জি স্যার, তাহলে স্যার অন্য সব মাছ কিনা স্যার। আচ্ছা, ঠিক আছে, চারিদিকে কাটা তারে বেড়া দিবি, ঠিক আছে, যাতে মাছ কেউ চুরি না করতে পারে, ঠিক আছে? একটা মাছও চুরি হবে না স্যার, একদম রেডি করে ফেলাবো সব। আচ্ছা, সিমি কোথায় গেল? বাবা হ্যাপি বার্থডে। ও মাই গড, মনে আমি তো ভুলে গিয়েছিলাম যে আজকে আমার জন্মদিন। আই লাভ ইউ মা। আই লাভ ইউ টু। চল আমরা কেকটা কাটি, আসি। চল। কাটা শুরু করলাম। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি থ্যাংক ইউ মামনি। হ্যাপি বার্থডে স্যার, হ্যাপি বার্থডে। নিজাম খাওয়া দাও বাবাকে। জি স্যার, জি স্যার। স্যার খাও স্যার। থ্যাংক ইউ। এই জি স্যার। স্যার স্যার সুন্দর হয়েছে স্যার। আমি জান, দাঁড়া দাঁড়া। জি স্যার। এই, আমার মোবাইল নে। জি স্যার। স্যার লক খুলে দেন স্যার। হ্যাঁ, স্যার একটু ক্লোজ হন, একটু হাসি দেন। ও দারুণ। মারে তুই কোথায় মা? তুই ছাড়া আমি অসহায় মা। তুই ফিরাই মা। আমি আর কখনো কোনোদিন তোর ইচ্ছের বিরুদ্ধে যাব না। প্রমিস করছি মা, তুই ফিরাই মা। ফিরাই মা। ফিরাই মা, তুই ফিরাই। কি রে বেচান? স্যার একটা ছেলে আসছে, অপু নাম, আপনার সাথে দেখা করতে চাই। কারোর সাথে দেখা করার মতো অবস্থায় আমি এখন নেই, পরে আসতে বলি। যা। স্যার আমি কথাটা বলছিলাম, কিন্তু উনি বলতেছে যে উনার প্রয়োজনে আসে নাই, আপনার প্রয়োজনে আসছে। কি করবো স্যার? ঠিক আছে, পাঠিয়ে দে। জি স্যার। আসুন। ওয়ালাইকুম আসসালাম। বসুন বসুন।
জি আঙ্কেল, আপনি আমাকে চিনবেন না, আমার নাম অপু। আমাকে আপনি সিমির বন্ধু ভাবতে পারেন। তুমি সিমির বন্ধু? বাবা, তুমি কি জানো সিমি কোথায় আছে? জি, সিমির সাথে আমার কথা হয়েছে, কিন্তু আঙ্কেল আপনাকে একটা কথা দিতে হবে। কি কথা বাবা? আপনি সিমিকে তার ইচ্ছার বিরুদ্ধে কোথাও বিয়ে দিতে পারবেন না। আরে দূর, এই ডিসিশন তো নেই ওনার বাবা, আপনি ওনার বাবা নেই। আই চুপ করো বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি, সিমির ইচ্ছার বিরুদ্ধে আমি কোনো কিছু করব না। তুমি শুধু একবার বলো সিমি কোথায় আছে। আমি সিমিকে বুঝিয়ে সুঝিয়ে সাথে করে নিয়ে এসেছি। তাই নাকি? জি, আমি ডাকছি। মারে, মা তুই আমাকে ছেড়ে কোথায় গেছিলি মা? তুই জানিস না তোকে ছাড়া আমার এই পৃথিবীতে কেউ নাই। বাবা আমি সরি, আমি আর কখনো তোমাকে ছেড়ে যাবো না কোথাও। না, কান্না করো না প্লিজ। ও তেরি, আমার 5 লাখ শেষ। সিমি ম্যাডামরা তো ঠিকই নিয়ে এসে এই লোক, এটা কিছু হইল? ঠিক আছে, তাহলে আমি এখন যাই আঙ্কেল। সিমি ভালো থাকবেন, আসি। সালাম। দাঁড়াও বাবা, মিজান। জি স্যার, আমি বুঝতে পারছি। আমি ওনার ফিরে যাওয়ার জন্য সিএনজির ব্যবস্থা করতেছি। না না লাগবে না, আমি চলে যেতে পারবো। দাঁড়াও, কেন? তুমি না ঘোষণা দিয়েছিলে যে সিমিকে খুঁজে বের করতে পারবে তাকে 5 লাখ টাকা দিবে? তাহলে সেটা দিয়ে দাও। ও স্যার, 5 লাখ একটু বেশি হয়ে যায় না? ভ্যাট ট্যাক্স কাটা রেখা বাকিটা দিই। কেন ঘোষণার সময় তোমার মনে ছিল না? যাও টাকাগুলো দিয়ে দাও। সরি স্যার, দিতেছি। আচ্ছা আচ্ছা আঙ্কেল থাক, সমস্যা নেই। আসলে কি বলবো, যে আমি আসলে আপনাকে একটা মিথ্যা কথা বলেছি। মিথ্যে কথা? কি বাবা? জি, আসলে সিমি আসলে আমার বন্ধু নয়। তাহলে তো আমি তারপরে আসলে খুঁজে পাচ্ছিলাম না যে ওনাকে কোথায় কিভাবে রাখবো। রাত হয়ে যাচ্ছিল, তো ভাবলাম যে কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে যদি এখানে নিয়ে আসা যায় সেটাই সবচেয়ে ভালো হবে। উনিও চলে আসলেন। এখন আমার খুব ভালো লাগছে, এখন আমি শান্তিমতো বাসায় চলে যেতে পারবো। আর আঙ্কেল, টাকা পয়সা লাগবে না। তুমি জানো না তুমি আমার কত বড় উপকার করেছো বাবা। আচ্ছা, তোমার কাছে আমি একটা রিকোয়েস্ট করব, আজকে আমরা সবাই মিলে ডিনার করব। প্লিজ তুমি আমার করো না। না না, সেটা দরকার নেই আঙ্কেল। না 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 বাবা মিস্টার, আজকে উনি আমার জন্য একটা ইন্টারভিউ মিস করেছে। না না, ইটস ওকে আঙ্কেল, এটা কোনো সমস্যা নেই, এটা কোনো ব্যাপার না। কোথায় ইন্টারভিউ ছিল? এই তো একটা। আচ্ছা বসো, বসে কথা বলি। আসো। না না, ঠিক আছে আঙ্কেল। না না না, বসো তুমি, আসো। আচ্ছা, কোথায় আজকে তোমার ইন্টারভিউ ছিল? জি, একে কোম্পানিতে একটা এক্সিকিউটিভ পোস্টের জন্য। কি বলো? জি। আচ্ছা, এগুলো কি তোমার পেপারস? জি আঙ্কেল। আমি কি একটু দেখতে পারি? হ্যাঁ শিওর। তোমার স্কোর তো খুব ভালো। থ্যাংক ইউ স্যার। তুমি কি জানো আজকে আমার অফিসেই তোমার ইন্টারভিউ ছিল? কি বলছেন স্যার? হ্যাঁ, ওসব আমরা এখনো কাউকে সিলেক্ট করতে পারিনি। তোমার মতো সৎ, যোগ্য, নির্লোভ একজনকে আমরা খুঁজছি। ইতিমধ্যে আমি তোমার মধ্যে সেই সব গুণাবলীর প্রমাণ পেয়েছি। থ্যাংক ইউ। ইউ আর হায়ার্ড। জি। হ্যাঁ, তুমি কাল থেকে আমার অফিসে জয়েন করবে। সত্যি বলছেন আপনি?
সত্যি? কিন্তু স্যার ওনার তো এক্সপিরিয়েন্স নাই, কোম্পানি ডুবাই দিলে। সেটা আমি বুঝবো। তাহলে তুমি কাল সকাল সকাল অফিস চলে আসো, সেখানে আমি কথা বলবো তোমার সাথে। ঠিক আছে? থ্যাংক ইউ। চল। আচ্ছা আমি খাবার রেডি করতে বলি, তোমরা বসো। হ্যাঁ চল উঠো। চল আসছিস। আজকের দিনটা না জাস্ট একটা ম্যাজিকের মতো ছিল, অদ্ভুত। আমার জন্য কিন্তু তাই। আমি বিশ্বাস করতে পারছি না যে বাবা আমার সব কথা মেনে নিয়েছেন। আমারও মানে আমার মতো একটা ভ্যাগাবন্ড বেকার একটা ছেলের এখন একটা চাকরি আছে, এরকম একটা ভালো চাকরি আছে, মানে জাস্ট বুকের উপরে একটা অনেকটা পাথর ছিল, আজকে নেমে গেছে। আপনাকে একটা প্রশ্ন করব। জি শিওর। মানে আপনি তখন পানি দেবার সময় পকেট থেকে ওটা কি ফেললেন? আপনি এটা খেয়াল করেছেন? হুম। আমি সরি, ওটা ঘুমের ওষুধ ছিল। ভেবেছিলাম যে আপনাকে পানির মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে এখানে নিয়ে চলে আসবো এবং তারপরে 5 লাখ টাকার পুরস্কারটা আমি নিব, কিন্তু এই যে ভাবলাম যে আমি গরিব হতে পারি কিন্তু অবস্থা তো খারাপ না, লোকটা পরে সামলে নিয়েছি, পানিতে ঘুমের ওষুধ মিশাইনি। জানতাম আমি, কেন যেন আপনার উপর বিশ্বাস হচ্ছিল, মনে হচ্ছিল আপনি আমার জন্য যা করবেন ভালোই হবে। এটা বলতে পারি যে বিশ্বাস করে ভুল করেননি। তাই তো মনে হচ্ছে এখন। ঠিক আছে, আসি তাহলে আজকে। আসবেন? আসি। আবার কবে দেখা হবে আপনার সাথে? আপনি বললে চলে আসবো, অথবা একদিন হুট করে আমার গাড়ির মধ্যে ঢুকে যায়। গাড়িতে উঠে যাব? ঠিক আছে, মানে আপনি যে কোনো সময় চাইলে আসতে পারেন। তাহলে তো দেখা হয়ে যাবে মনে হচ্ছে। কিন্তু আপনি যে জবে যাবেন আমার মনে হয় আপনার কি শপিং করা আছে? আমরা চলেন একদিন শপিংয়ে যাই। আরে না না, শপিং লাগবে না।